মাঝে মাঝে আইসে একটু মসজিদ ঝাড়ু দিয়ে, কারণ আল্লাহ যদি মসজিদের খাদেম হিসাবে কবুলও করে কপাল খুলে যাবে, জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। ইয়েস। মাঝে মাঝে একটু আজান দিবেন, নিজের ঘরে আজান দিবেন, মসজিদে এসে আজান দিবেন। আজান দিলে হবে কি, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যার গলার আওয়াজ দুনিয়াতে আল্লাহর নাম বেশি জোরে জোরে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কণ্ঠগুলি, তাদের কাঁধগুলি, তাদের ঘাড়গুলি, তাদের মাথাগুলি কিয়ামতের দিন সবার চাইতে উঁচুতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে কার্পণ্যতা করবেন? করা যাবে না। ব্যাক টু দ্য পয়েন্ট, যা বলতেছিলাম, ইয়ামেন থেকে জামাত নামক জাদুকরকে বলল টাকা পয়সার অভাব হবে না, গাড়ি বাড়ি নারী ইত্যাদি ইত্যাদি যা চাও সব দেওয়া হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতেই হবে। পাঠিয়ে দিল আবু জাহেল, উতবা, সায়বা, যে যাও তোমাকে দেখিয়ে দিবে এই লোকটাকে গিয়ে হত্যা করতে হবে জাদুবিদ্যা দিয়ে। সাথে একজন পাঠিয়ে দিয়েছে, আর বলেছে একটা শর্ত আছে। কি শর্ত? যে সে যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবে, এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন তোমার কান পর্যন্ত না পৌঁছায়। কারণ কি? কারণ হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে ভয় হয় যদি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেও মানুষের ঈমান তাজা হয় কি হয় না? সময় পেলে বলবো, একটু সুযোগ যদি পাই আজকে বলে দেবো ইনশাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেও মানুষের অন্তরের পরিবর্তন কেমনি হয়। এবার যখন দূর থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে, ওটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সাথে একটা গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে যে তুমি দেখবে কানের ভিতরে হাত দেয় কিনা। কারণ হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের বাণী, আওয়াজ, লাহান যদি কারো কানে যায়, সেই লোকটা শক্ত থাকতে পারে না, মমের মতো নরম হয়ে যায়। আর এই অন্তর সংস্করণের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটি আমার অতীব প্রিয় একটি সূরা। পুরা কোরআনটাই প্রিয়, কিন্তু কিছু মজার আয়াত থাকে না, কিছু নিজের ভালো লাগার আয়াত থাকে না, থাকে না? সূরা রহমান, আয়াতুল কুরসি, ফজরের নামাজে যেটা তেলাওয়াত করি আমরা, সূরা হাশরের কয়েকটা আয়াত, এগুলি আমাদের অন্তর ছুঁয়ে যায়, হৃদয়ের মুগ্ধতা বাড়িয়ে দেয়, ঠিক কি না? অন্তরের প্রশান্তি আনে। পুরা কোরআনটাই তো আল্লাহর কিতাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরো কোরআন নাজিল হয়েছে এক্সেপশনাল ভাবে। সূরাতুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد الله أكبر। এমন করে যখন তেলাওয়াত করতেছেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর থেকে জামাত নামক জাদুকর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, জাদুর চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি যখন মাথায় নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমি রব্বুল আলামিন সব সহ্য করতে পারি। আমার বন্ধুর উপরে যে মিথ্যা আরোপ করা হচ্ছে, আমার কোরআনের উপরে, কোরআনের শানে যে বেয়াদবি করা হচ্ছে, আমি রব্বুল আলামিন এটাকে মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবস্থা নিলেন, জমিনকে বললেন, জমিন সংকুচিত হয়ে যাও, পাটাকে একটু আটকায় ধরো, পাটাকে একটু হুঁচট খাওয়ার ব্যবস্থা করে দাও। এখন বলেন, জমিন যদি দুনিয়ার কারোর কথা না শুনে, একজনের কথা শুনে, জমিন তিনি আমার কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল,
জমিনটা সংকুচিত হয়ে গেল, সাথে সাথে পাটা জমিনের মধ্যে আটকায় গেল। এখন বলেন, কানের মধ্যে আঙ্গুল আছে, যখন আমরা নাক দিকে পড়ে যাব তখন কানের মধ্যে আঙ্গুল থাকবে না নাক বাঁচানো ফরজ হবে? হাত অটোমেটিক সামনে চলে গেছে, না চাইলেও হাত সামনে চলে গেছে। যখন সামনে চলে গেছে, জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, এমন সময় কানের মধ্যে চলে গেছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আ'মালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার সাথে সাথে উঠিয়ে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম থেকে, মজার তেলাওয়াত। হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করলেন যখন, সাথে সাথে ইয়ামেন থেকে জামাত নামক জাদুকর কান্না শুরু করলেন। তখন বলতে শুরু করলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মধ্যে যত কিতাবগুলি আছে, জাদুর কিতাব, সব আমার পড়া আছে, মুখস্থ না হলেও আমার চোখের সামনে আফসা আফসা আছে। আমার মেধা সম্পর্কে তুমি হয়তো জানো না, আমার হলো ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি বুঝেন? একটা জিনিস দেখলাম, এই জিনিসটা মেমোরির মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলে। আমরা মোবাইল দিয়ে ছবি ধারণ করি না? এখান থেকে যদি একটা ছবি ধারণ করি, বা আমার এই যে ক্যামেরাটা, মোবাইলটা ছবি ধারণ হচ্ছে, এটা পরে জয়বাড়ি চাবো, তয়বাড়ি আমি দেখতে পারবো কি না? অবশ্যই পারবো। ফটোগ্রাফিক মেমোরি ছিল তা। বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না আমার ফটোগ্রাফিক মেমোরি তাম পৃথিবীর মধ্যে যত জাদুর কিতাবগুলি রয়েছে সবগুলো যদি মুখস্থ নাও থাকে, আমার চোখের সামনে আফসা আফসা ভাষা আছে, আমি সব কিতাব থেকে পড়ে দেখেছি। কিন্তু তুমি যেই কিতাব থেকে তেলাওয়াত করেছো, আল্লাহর নামের কসম করে বলি, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, যদি এই কিতাব দুনিয়ার কোনো মানুষের হতো আমি বুঝতে পারতাম, জাদুর কিতাব হলেও বুঝতে পারতাম। আমি ইয়ামিন থেকে জামাত নামক জাদুকর সাক্ষী দেই, এই কিতাব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমান এবং জমিনের মালিকের কিতাব ছাড়া কোনো মানুষের কিতাব হতে পারে না। আর বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, অমন করে একটু তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত শুনে আমি আমার কলিজাটা ঠান্ডা করি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে শুরু করলেন, আবার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াত করলেন। এমন করে তেলাওয়াত করে সূরাটা যখন শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল সূরাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। জামাত নামক জাদুকর ঝরঝর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আর বলতেছে, আর দেরি করেও না, আমার কেন যেন ভয় হয়, আমি বাঁচি কি বাঁচবো না জানি না, আমার ভয় হয় আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। তোমার হাতে আমার হাতটা লাগায় দাও আর পরায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শুনলেও অন্তরে তৃপ্তি আসে না? কেমন তৃপ্তি লাগে? যারা মুমিন